বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে সবাই দিল কে? সবাই যদি আজকে হাত দুটো তুলতো তাহলে আমরা তো গৌর আর নিতাইয়ের মতো আজকে দুটো ভাইয়ের মতো দাঁড়িয়ে থাকতাম। 24টা ঘন্টা 365 দিন দুটো ভাই শুধু আমাদের জন্য হাত দুটো তুলে রেখেছে। যে দুটো ভাই হলো, এক হলো গৌর, এক হলো নিতাই। তাহলে সেই গৌর আর নিতাইকে আমরা কিছু দিতে পারবো না, কিন্তু তাদেরকে টাকা পয়সা বাড়ি গাড়ি এই সব দিয়ে আমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারবো না। কিন্তু একটা জিনিস দিতে পারবো, যেটা হলো দু হাত তুলে তাদের নামে একটু জয়ধ্বনিটা করতে পারবো। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। মায়ের একটু উলুধ্বনি করুন, একটু উলুধ্বনি, মায়ের একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি। দেখবেন, মানুষের সমস্যা না থাকলে কোনো মানুষ আজকে পৃথিবীতে বাঁচতে পারে না। এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন যে মানুষটার সমস্যা নেই? তাহলে সমস্যাকে নিয়ে আজকে প্রতিটা মানুষ বেঁচে আছে। কিন্তু সেই মানুষের সমস্যাকে সমাধান করবার জন্য যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতার রূপে চলে এলেন। নদিয়া নবদ্বীপের মাটিতে, একটু আসতে মায়েরা, একটু আসতে, একটু আসতে, না না এই তো হয়েছে যে এবার নেমে যাবো, একটু আসতে। মানুষের সমস্যাকে সমাধান করবার জন্য যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতার হয়েছে। প্রথম তিনি এসেছিলেন নদিয়া নবদ্বীপের মাটিতে, কিন্তু আমরা বাড়িতে চিত্রপটের মধ্যে মহাপ্রভুর স্বরূপটাকে দেখতে পাই। কিন্তু সবাই বলুন তো, কোনোদিন আপনারা একটা মহাপ্রভুর শরীরে জামা পড়ে আছে এই রকম দৃশ্য আপনারা কেউ লক্ষ্য করেছেন? কেউ আমরা লক্ষ্য করিনি। তাহলে মহাপ্রভুর শরীরের মধ্যে আছেটা কি? না, তার গলের মধ্যে একটা উত্তরী আছে আর পরনে সামান্য একটা ধুতি পরে আছে। এই জন্য তো বলে যে প্যান্ট শার্ট বুটের দ্বারায় যেমন একটা মার্কেটে মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, তদ্রূপ সামান্য একটা ধুতি পরেও কিন্তু মহান ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় মার্কেটের মধ্যে। তার প্রমাণ কি? যেমন অনেক মানুষ আজকে ছিল সাধারণ, কিন্তু তারা আজকে ভগবানের আসনটা পেয়ে গেছে। যেমন একজন ছিল মানুষ, হয়ে গেছে ঠাকুর রামকৃষ্ণদেব। সামান্য একটা ধুতি পরে সে মহান হয়ে গেছেন। তারপরে অপরাধ মার্জনা করবেন, আমি কোনো রাজনীতির কথা বলছি না বাবা। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এক রাত্রির মধ্যে টাকার পরিবর্তন করে দিলেন, সেটা আমরা সবাই জানি। কিন্তু মার্কেটে অনেক রঙের টাকা বেরিয়ে গেছে। বলুন তো, টাকার মধ্যেখানে যে ব্যক্তিটা বসে আছে তাকে কি কেউ আজও পর্যন্ত সরাতে পেরেছে? পারেনি। তাহলে টাকার মধ্যেখানে যে ব্যক্তিটা বসে আছে তাকে আমরা সবাই জানি, সবাই চিনি। যে ব্যক্তিটা হলো একমাত্র রাজীব গান্ধী। এতেও ঘাড় নাচছে, বলে হ্যাঁ। টাকার মধ্যেখানে কে বসে আছে? একমাত্র মহাত্মা গান্ধীজি। তাহলে গান্ধীজির আজকে ডিজাইনটা কেমন ছিল? হাতে একটা লাঠি, পরনে সামান্য একটা ধুতি।
যে লাঠি আর ধুতি পরে তিনি এতটা মহান হয়েছেন, টাকার মধ্যেখানে জায়গা করেছে, আজও পর্যন্ত কেউ তাকে সরাতে পারেনি। তাহলে সেই মহাপ্রভু তিনি ধুতি পরে আজকে চলে এলেন আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে। ভক্তদের ঘরে একটা কথাই তিনি বললেন যে প্যান্ট শার্ট পরেও আমাকে ডাকা যায়, ধুতি পাঞ্জাবি পরেও আমাকে ডাকা যায়, তিলক সেবা করেও আমাকে ডাকা যায়, তিলক সেবা না করেও আমাকে ডাকা যায়, তুলসী কাঠের মালা পরেও ডাকা যায়, না পরেও ডাকা যায়, যদি সেই ভক্তের অন্তরে এতটুকু ভক্তি আর নয়নে দুফোঁটা জল থাকে। কারণ ভক্তি বিনা ভগবানকে লাভ করা যায় না। যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে দেখবেন ভক্ত আছে বলে ভগবান আছে, ভক্ত যদি না থাকতো ভগবানকে আজকে কে ডাকতো বলুন তো? আপনার বাড়ির পোষা ময়নাটা কিন্তু ভগবানের চরণতলে একটা ধূপ জ্বালতে পারবে না। আপনার বাড়ির পোষা অ্যালসিসিয়ান কুকুরটা কিন্তু ভগবানকে 3 বেলা সেবা দিতে পারবে না। কিন্তু একটা ভক্ত পায়, একটা ভক্ত ভগবানকে আজকে 3 বেলা সেবা দিতে পারবে, তার ঘরেতে সন্ধ্যাবেলা একটা প্রদীপ জ্বালতে পারবে, ধূপ জ্বালতে পারবে। কিন্তু কোনো পোষা ময়না বলুন, পোষা আজকে অ্যালসিসিয়ান কুকুর বলুন, তারা কিন্তু পারবে না। তাহলে সেই মহাপ্রভু ভক্তদের ঘরে নিয়ে এলো যে একমাত্র হরিনাম আর কৃষ্ণ নাম, নাম তোমাদের করতে হবে। কিন্তু একটা কথা বলুন তো, যে আজকে কারা কারা গান শুনতে এসেছেন একবার হাত তুলুন তো দেখে। যাক, আচ্ছা ওই যে ওখানে ব্যানারে একটা দেখলাম, ব্যানারে কোথাও ওখানে গান বলে উল্লেখ করা আছে, তাই তো নাকি? ব্যানার তো নাকি ওখানে কোথাও গান বলে লেখা আছে? আর আপনারা সবাই হাত তুলে দিলেন। ওখানে দেখবেন অনেক জায়গাতে লেখা থাকে নিশি প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও মহোৎসব, অষ্টম প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও মহোৎসব, 16 প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও মহোৎসব। তাহলে আজকে গানটা কোথায় লেখা হলো? দেখবেন গানের মরণ আছে, নামের কিন্তু কোনোদিন মরণ নেই। প্রতিটা বছর বছর আজকে দেখবেন মার্কেটে একটা করে গান বেরোয়, কিন্তু যে গানগুলো, এই যেমন কিছুদিন আগে একটা মার্কেটে গান বেরিয়েছিল কাঁচা বাদাম, বীরভূমের ভুবনদা, কিন্তু সে কাঁচা বাদাম আর তুমি চালাও। ও আমাদের ওদিকে চলতো ঢিপ ঢিপ করে ডিজে বক্সে ছাগল বেঁধে কম্পিটিশন হতো, ছাগল বেঁধে বলে যার হচ্ছে ওই কাঁচা বাদাম সাউন্ডে ছাগল আগে মরবে সে ফার্স্ট হবে। তাহলে বোঝা গেল মার্কেটটা কোথায় যাচ্ছে। তাহলে গানের আজকে মরণ আছে, নামের কিন্তু কোনোদিন মরণ নেই। আমার আজকে 29 বছর বয়স, আমার জন্মের আগে নামটা ছিল। আজকে আমার বড়দি 3 বছর কীর্তন করেছে, আজকে আমার বাবা 38 বছর কীর্তন লাইনে আছে। তাহলে আমার জন্মের আগে আজকে কীর্তনটা ছিল, জন্ম হয়ে গেছে, কীর্তন করতে পারছি, শুনতে পাচ্ছি। তাহলে আমি মনে করুন যেদিনকে চলে যাব নাম কি বন্ধ হবে? এই হরিবাসর কি বন্ধ হবে? তাহলে যে নামটা আগে ছিল এখন আছে, ভবিষ্যতে আরো বেড়ে যাবে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে জয়, রাধা মাধবকে জয়। একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? ব্যালকনিতে যারা বসে আছেন একটু হরিনাম করা যাবে? গালে হাত দিয়ে চিন্তা করার কিছু নেই। তবে যারা যারা করবেন না একবার হাত তুলুন তো দেখে। ঘটনা হচ্ছে এমনি কি আর সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হয়? কিরে নরেন, জানিস তো? এই নরেন, এমনি কি আর সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হয়? আমার পিসিমা এখানে বসে আছে, ও পিসি আমার জানে আজকে সোনার মধ্যে গন্ডগোল। সোনা যদি আজকে ঠিক হয়, কোনো সংসারে দেখবেন অশান্তি থাকে না, ঝগড়া ঝামেলা থাকে না। তাহলে সোনাটা আমাদের ঠিক করতে হবে। যেই আমি বললাম কারা কারা করবেন না, সবাই হাত তুলে দিল। যাক, এখন মোটামুটি ভালো করে শুনে নিয়েছেন। একটু হরিনাম করা যাবে তো? না না, যদি আপনারা করেন তাহলে আমিও একটু আপনাদের সঙ্গে একটু যোগ দেবো আর কি।
করা যাবে? তবে এমনি এমনি করবেন না, একটু হাতে তালি দিয়ে করবেন। একটু হাতে তালি দিয়ে করা যাক। শরীরটা গরম হবে, বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা হয়ে গেছে। তবে যারা যারা করবেন একটু সবাই মিলে মায়েরা উলুধ্বনি করুন তো দেখি, জোর করে উলুধ্বনি করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে সবাই মিলে করুন। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে একটু হাত দুটো তুলে রাখা যাবে কি? না না, আমার জন্য নয়, গৌড়ার নিতাই আগেই বললাম 24 ঘন্টা 365 দিন আমাদের জন্য তুলে রেখেছে। আমরা 1 মিনিট পারবো তাদের জন্য ধরে রাখতে। তবে একটা কথা বলি, যাদের যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নেই তোলার কোনো দরকার নেই। কারণ একটু হাতগুলো নামান। এই কথাটা যখন আমি প্রতিটা আসরে বলি, প্রতিটা দিন, তখন আপনাদের মতো মায়েরা বাবারা বলে যে দেখে তো ছেলেটা কি কোনো পাগল টাগল হয়ে গেছে। আমি বলি কেন? বলে আমাদের কি হাত নেই তুমি দেখতে পাচ্ছ? আমি বলি হাত যদি থাকতো তাহলে আজকে এই হাত দিয়ে কেন মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দেওয়া হতো? হাত যদি আমাদের প্রকৃত থাকতো তাহলে হাতেতে আজকে মদের গ্লাসকে কেন ধরে রাখা হতো? হাত যদি আজকে থাকতো সাধুগুরু বৈষ্ণবকে সেবা কেন দেয়া হলো না? তাহলে ওটাকে হাত বলা যাবে না। তাহলে হাত হলো সেটাই প্রকৃত যে হাতের দ্বারাই আজকে তুলসী তলাতে 1 ঘটি জল দেওয়া যায়, যে হাতের দ্বারাই বাবা মার চরণে হাত দিয়ে একটু প্রণাম করা যায়, যে হাতের দ্বারাই 2 হাত তুলে হরিবাসরে বলে বলা যায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। তাহলে ওটাকে বলছে প্রকৃত হাত। তবে আশা করব যতজন হরিবাসরে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, প্রত্যেকেরই প্রকৃত হাত আছে। যদি থাকে তাহলে সবাই একটু তুলুন তো দেখি, সবাই একটু তুলুন। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই জয় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই জয় গৌর নিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয়
রাধা মাধব জয় বৃন্দা দেবী, বৃন্দা দেবী, বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী, বৃন্দা দেবী, বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, নৃসিংহদেবে, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, নৃসিংহদেবী, জয় নৃসিংহদেব, জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ, বল হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বলে সবে গৌর হরি বল, হরে হরে বল, জয় গৌর হরি হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বলে সবে একবার উলু ধ্বনি দিয়ে বল, হরি হরি বল, ধরে ধরে। গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি বল। হরি হরি বলে সবে গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি হরি বলে সবে গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবে কে, এদিকের হলোটা কে? না না, এদিক মানে কোন দিক জানেন? ঘটনাটা সব এখনো শোনা বাকি রয়ে গেছে, সংক্ষিপ্ত সেই সারমর্মটা জেনেছি। এবার আমরা জানবো সেই লীলাটা। তবে লীলাটা আমাদের শুরু হচ্ছে একটা পরিবার থেকে। সবাই একটু কথাগুলো মন দিয়ে শ্রবণ করুন। লীলাটা আমাদের শুরু হচ্ছে একটা পরিবার, যে পরিবারে আজকে দুটো ভাই ছিল। এই কটা ভাই বললাম? শুধু ফোনটাকে নিয়ে ধরে থাকলে হবে না। যে পরিবারে আজকে দুটো ভাই, এখন বড় ভাইটা কে ছিল? যিনি ছিলেন জন্ম থেকেই অন্ধ, যাকে আমরা অনেকে জানি জন্মন্ধ ধৃতরাষ্ট্র। কিন্তু বলুন তো, যে ধৃতরাষ্ট্রের আজকে কটা ছেলে ছিল বলুন তো? তবে ধৃতরাষ্ট্রের কিন্তু বেশি ছেলে পুলে ছিল না, মাত্র 100টা ছেলে ছিল, মাত্র 100টা। এখন এই 100টা ছেলের মধ্যে সব থেকে বড় ছেলেটার নাম ছিল দুর্যোধন। তাহলে ধৃতরাষ্ট্র ছিল পরিবারের বড় ছেলে। ধৃতরাষ্ট্রের 100টা ছেলে, তার মধ্যে বড় হলো দুর্যোধন। কিন্তু ধৃতরাষ্ট্রের একটা ভাই ছিল যার নাম ছিল পাণ্ডু। পাণ্ডুর আজকে কটা ছেলে ছিল? মাত্র 5টা, যাকে আমরা পঞ্চ পাণ্ডব নামে জানি। দেখবেন প্রতিটা সংসারে ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট হয়, প্রতিটা সংসারে। না না, আপনাদের এদিক করার কথা বলছি না, আমাদের 58 গেটের কথা বলছি। এখানেও হয় বাবা, কোথাও বাদ নেই। যে এই যে সকালবেলা আমি ওপার বাংলায় কীর্তন করলাম, আমি জানি এইদিকে মনে হয় ওসব ঝগড়াঝাটি ঝামেলা হয় না। সেখানে জিজ্ঞাসা করছি, যে মা আপনাদের দিকে জায়গা জমি নিয়ে মারপিট খুন খারাপি হয়? বলে প্রতিটা দিন হচ্ছে, প্রতিটা দিন খুন খারাপি হচ্ছে, কেস কাচারি হয়ে যাচ্ছে। আমি বলি তাহলে কোথাও বাদ নেই বলুন? বলে না। তাহলে মনে করুন কোনো বাবার আজকে 3টে ছেলে, 3টে ছেলে বিদেশে কাজে গেছে, রোজি রোজগার করে, কিন্তু বাবা কি করে? তারা আজকে চাষবাস করে বাবা মোটামুটি সংসার চালায়, 3টে ছেলের থেকে কোনো টাকা পয়সা নেয় না। তাহলে আছে সংসারে একটা হাঁড়ি। কিন্তু ঘটনা হলো কিছুদিন পরে হঠাৎ বাবা স্ট্রোক হয়ে মারা গেছে। তাহলে বাবা যখন চলে গেল, 3টে ভাই
বিদেশ থেকে কাজ বন্ধ করে চলে এলো। তিনটে ভাই আলোচনা করলো, বাবা তো চলে গেছে, তাহলে এবার আমাদের নিজেদেরটা বুঝে নিতে হবে। তার মানে আছে আমাদের একটা হাঁড়ি, এবার ওই উলুবেড়িয়ার বাজার থেকে আমাদের তিনটে হাঁড়ি কিনে আনতে হবে। তাহলে কটা হাঁড়ি ছিল? একটা ছিল, হয়ে গেল তিনটে হাঁড়ি। বিষয় সম্পত্তি ভাগাভাগি করতে হবে। আমিনকে ডেকে আনা হলো। এবার আমিনকে ডেকে আনার পরে জায়গার মাঝখান থেকে ফিতে ফেলে যখন বড় ভাই বলে, এই যে এই জায়গাটা আমার, এখানে আমি বিল্ডিং খাটাবো, না এটা আমি নেব, আরে এই জায়গাটা আমি নেব, এটা আমি নেব। যখন ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে মারপিট করে না শ্রী বিষ্ণু নারায়ণ, তখন লক্ষ্মীকে ডেকে বলে, দেখেছো লক্ষ্মী, ছেলেগুলোর অবস্থাটা একবার দেখেছো? কার জায়গায় কে বড় বড় বিল্ডিং খাটায় বলো তো? আচ্ছা বলো তো লক্ষ্মী, এখন যদি এই তিনটে ছেলেকে আমি টেনে তুলে নিই, তাহলে জায়গাটা কাদের হবে? বলে নাকি বউয়েদের হবে। এখন মেয়েদের পাওয়ার বেশি, বলো। মেয়েদের গায়ে একবার হাত দিয়ে দেখবে চটি ছিঁড়ে ফেলে। যেমন আমার জীবনে একটা ঘটে যাওয়া ঘটনা, মেয়েদের পাওয়ার কতটা জানেন? আজকে আমার থানা হচ্ছে শ্যামপুর থানা, একটু কথাগুলো শুনবেন। মেয়েদের পাওয়ার বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আজকে আমরা হচ্ছে ওবিসি একটা সার্টিফিকেট করার জন্য বিডিও সাহেবের থেকে আমার একটা সই লাগবে, জানেন? অন্তত 1 মাস আমাকে ঘুরিয়েছে, চটি ছিঁড়ে গেছে। প্রতিটা দিন সকালবেলা খাই দাই আর চলে যায়। একদিন আমার বোন বলে কিনা, হ্যাঁ রে দাদা, তুই প্রতিদিন কোথায় যাস বলতো, তোর তো মতলব তো ভালো লাগছে না। ও ভেবেছে হয়তো 2 নম্বরিতে যাচ্ছে, মানে 2 নম্বরই মানে এখন বুঝে নিতে হবে। কিন্তু ঘটনা হলো যে আমার বোন বলে কিনা, কোথা যাচ্ছে? আমি বলি, দেখ না, একটা ওবিসি সার্টিফিকেট করব, একটা কাজের গন্ডগোল হয়ে যাচ্ছে, বিডিও সাহেবের সই লাগবে, 1 মাস ধরে আমাকে ঘোরাচ্ছে। আমার বোন বলে, আমাকে একবার নিয়ে যাবি? আমি বলে, আমাকে দিল না, তোকে আবার দেয়? বলে একবার নিয়ে ছো না। ও মা নিয়ে গেছে, আমি জানি তো আমার সইটা হলেই হলো, সে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যার কাছে গেলেই হবে। কি এবার কি করেছি, বোনকে নিয়ে গেছি। এবার বোন, আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, আমার বোন বলে, কাগজটা দে। এই ফর্মটা আমি দিয়েছি বোনের হাতে। ও মা, বাইরে অপেক্ষা করে আছি, বোন আমার ঘরের ভেতরে মানে বিডিও সাহেবের অফিসে রুমে ঢুকলো আর বেরোলো। আমি বলি, হ্যাঁ কাজ হয়ে গেছে? বলে, হবে না মানে কারেন্টের মতো কাজ হয়ে গেছে। আমি বলি, 1 মাস ধরে আমাকে ছোটাচ্ছে, চটি ছিঁড়ে গেল, হ্যাঁ আজকে তুই ঢুকলি আর বেরোলি, সই দিয়েছে? বলে, সই দেবে না মানে সই দিয়ে সিল মেরে দিয়েছে। আমি বলি, কি করলি তুই? বলে, দাদা ঢুকলাম ঘরের ভেতরে, দেখে না একাই বসে আছে, আর গিয়ে আমি টেবিলেতে কাগজটা রাখলাম, শুধু একটু চোখে চোখ রেখে কাঁধটাকে নাড়িয়ে দিয়েছি, ব্যাস। আমি বলি, এতেই কাজ শেষ? বলে, তাহলে এবার বোঝো মেয়েদের পাওয়ার কতটা। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। কিন্তু ঘটনা হচ্ছে, এই যে জায়গা জমি নিয়ে মারপিট আজকে কোথা থেকে শুরু হয়েছিল সেটা আগে জানতে হবে। একদিকে দুর্যোধনের 100টা ভাই, একদিকে 5 জন। কিন্তু দুর্যোধনকে আমরা সবাই জানি। দুর্যোধন একদিন মনে মনে চিন্তা করলো যে এই যে বাবার তো বয়স হয়ে যাচ্ছে, আর কতদিন বাঁচবে? কিন্তু বেশি দিন বাঁচবে না। আর আমার কাকারও তো বয়স হয়ে যাচ্ছে, সেও তো বেশি দিন বাঁচবে না। তাহলে কাকা যদি মরে যায়, কাকার বিষয় সম্পত্তি ভাগ হবে, তার 5টা ছেলে, তার মানে 5টা ভাগ হবে। তাহলে আমার বাবা যদি মরে যায়, বাবার সম্পত্তি যা পাবে 100টা, আমরা তাহলে 100টা ভাগে ভাগ হবে। কিন্তু নাম আমার দুর্যোধন, মাথা খারাপ করে ছেড়ে দেবো। বাবা কাকার সম্পত্তি কোনো ভাইদেরকে আমি 1 চুল পর্যন্ত মাটি দেব না, সিদ্ধান্ত করে নিয়েছে।
এবার দুর্যোধন কি করলো, একটা চিঠি লিখেছে পঞ্চপাণ্ডবের কাছে পাঠিয়ে দিয়েছে। পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এবার পঞ্চপাণ্ডব চিঠিটা পড়ে কিছুটা দিন পরে দুর্যোধনের ঘরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। হঠাৎ আজকে দুর্যোধন, আচ্ছা তোমরা পাঁচজন একবার এদিকে এসো। না না, ওখানে কেন দাঁড়িয়ে আছো? হ্যাঁ আমি তোমাদের ঘরে ডাকছি, এসো না, কিছু কথা বলবো। না না, এখানের কথা নয়, ঘাড়ে ঘুরিয়ে লাভ নেই। মানে দুর্যোধন পঞ্চপাণ্ডবকে তো দেখতে পেয়েছে, ডাকছে। পঞ্চপাণ্ডব এসে দাঁড়িয়েছে। যেই এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির তখন বলে যে দুর্যোধন তুমি কেন আমাদের ডেকে পাঠিয়েছ? দুর্যোধন বলে উঠল যে শোনো, তোমরা পাঁচজন বাবা কাকার যে সম্পত্তি দেখতে পাচ্ছ না, এই সম্পত্তি থেকে এতটুকু মাটি কিন্তু তোমাদের পাঁচ ভাইকে আমরা 100টা ভাই দেব না। যুধিষ্ঠির সে তখন বলে দুর্যোধনে এটা কি করে হয়, এটা তো মানা যাবে না। তাতে যদি আজ আইন কানুন করতে হয় তাহলে সেটাও আমি করব, কিন্তু তোমার বাবার ভাগ 100 জন তোমরা ভাগ পাবে, আমার বাবার সম্পত্তি আমরা 5 ভাই তো ভাগ পাবো। দুর্যোধন বলে উঠল না, তোমাদের দেব না, তবে তোমাদের একটা সপ্তাহ সময় দিলাম। এই একটা সপ্তাহের মধ্যে তোমরা 5 ভাই জায়গা জমি ফেলে রেখে কোথাও চলে যাবে। যদি না যাও, আমরা 100টা ভাই মিলে তোমাদের 5 ভাইকে কেটে নদীর জলেতে ভাসিয়ে দেব। না এখনো বসে থাকবি? আরে ও দোকান থেকে বাড়ি যেতে হবে তো। কি বললো শুনতে পেলেনি? চ বাড়ি চ। যুধিষ্ঠির কি করেছে, তার 4টে ভাইদেরকে নিয়ে চুপচাপ বাড়ি চলে গেছে। যেই আজকে বাড়িতে চলে গেছে, যুধিষ্ঠির তো আজকে সিংহাসনে বসে আছে। সিংহাসনে বসে বসে এখন গালে হাত দিয়ে চিন্তা করছে কি সমস্যা কি করে সমাধান করা যায়। কিন্তু 4টে ভাইয়ের মধ্যে পণ্ডিতধারী তৃতীয় পাণ্ডব অর্জুন আজকে হঠাৎ করে বলে, কি ব্যাপার তুমি গালে হাত দিয়ে কি চিন্তা করছো? যার চিন্তা সে করবে, তুমি চিন্তা করার কে? যুধিষ্ঠির বলে চিন্তা করব না ভাই। দুর্যোধন ভেবেছেটা কি বলতো, বাপ কাকার সম্পত্তি আমাদের কিছু দেবে না, তাহলে এই সমস্যা কি করে সমাধান করব, সেটাই আমি চিন্তা করছি। অর্জুন বলে দাদা, দুর্যোধন যখন বলে দিল তখন তুমি একটা আদেশ করলে না কেন? তুমি যদি একবার আদেশ করতে, আমরা 5 ভাই ওদের 100টা ভাইকে কেটে নদীর জলেতে ভাসিয়ে দিতাম। এই 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 একটু আসতে, একটু আসতে। এত কথা বললে হয়? আরে এত কথা বললে সমস্যা সমাধান হবে না। এই অর্জুন, যে এমন একটা জায়গা আছে বলি শোন, যে জায়গাতে গিয়ে তার চরণ তলে বসে একটু কাঁদবি। চোখের জল ভক্তদের পেলে সে আজকে সইতে পারে না। বলে সেই ব্যক্তিটাকে, বলে যে ব্যক্তিটার কথা বলছি সে আজকে সামনে থাকে, পেছনে থাকে, ডাঁয়ে থাকে, বাঁয়ে থাকে, জলে থাকে, স্থলে থাকে, ফুলে থাকে, ফলে থাকে, পিঁপড়ের মধ্যে থাকে, আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে যিনি থাকেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে সেই ব্যক্তিটাকে একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রী কৃষ্ণ। যুধিষ্ঠির বলে উঠল যে দ্বারকাতে চলে যা, আর দ্বারকাতে যাবি, কৃষ্ণ সেখানে বসে আছে, তার চরণ তলে বসে শুধু একটু চোখের জলেতে কাঁদবি, সমস্যা দেখবি সমাধান করে দেবে। বাস। এদিকে আজকে অর্জুন কি করলো, বড় দাদা যুধিষ্ঠির কথা মতো যুধিষ্ঠির চরণে হাত রেখে প্রণাম করলো। প্রণাম করে অর্জুন চলে যাচ্ছে সেই দ্বারকার উদ্দেশ্যে। মানে তো
চল রে সেই দ্বারকা রাধে রাধে গাও ও সে রাধে রাধে না রাধে রাধে গাও হরি বল হরি বল রাধে রাধে না রাধে রাধে গাও ও সে রাধে রাধে না রাধে রাধে গাও ও সে রাধে রাধে না श्री वृंदावन में बंकु बिहारी श्री वृंदावन में गिरिधारे श्री वृंदावन में बंकु बिहारी श्री वृंदावन में गिरिधारे श्री वृंदावन में बंकु बिहारी श्री वृंदावन में गिरिधारे श्री वृंदावन में बंकु बिहारी श्री वृंदावन में गिरिधारे दर्शन कर ले शुभर दर्शन राधे कर ले हरि बोल शुभ और दर्शन हरि बोल कर ले शुभर दर्शन राधे कर ले हरि बोल शुभ और राधे राधे गाओ श्री राधे राधे ना राधे राधे गाई गौर हरि हरि बोल। राधे ना राधे राधे गाओ श्री राधे राधे ना राधे राधे गाओ ओ श्री राधे राधे ना राधे राधे गाओ ओ श्री राधे राधे ना राधे राधे गाओ ओ श्री राधे राधे ना ना बोलिए एक बार भगवान श्री कृष्ण के